আমি কি বুঝাইতে পারছি? যাদের ভালো লাগে না ওরা কাঁথা মুড়ায় ঘুমায় থাকুক। আমরার ভালো লাগে, আমরা বাপের টাকা খরচ করবো, মাথার গাম পায়ে ফেলামো, রৌদ্রে পুরমু, আগুনে জ্বলমো, দরকার হয় একদম নবীর মহব্বতে রৌদ্রে পুড়তে পুড়তে জ্বলে যাব, তারপরে ইয়া নবী সালাম আলাইকা রাজপথে বলবই। রাজি আছেন? আমার যুবক ঠিকই, তোমরা 15ই সেপ্টেম্বর রাতে তাড়াতাড়ি ঘুমাইবা, সকাল ফজরটা পইরাই বাইরে যাবো মার কাছ থেকে দোয়া নেয়া, ঠিক আছে ইনশাল্লাহ? একটা লোক ঘরে থাকা যাবে না, সবাই যাবেন ইনশাআল্লাহ। আমারে বলছে মিলাদুন নবী, মিলাদ অর্থ শুভ আগমন। নবীর ক্ষেত্রে প্রত্যেকটা অর্থ তুলতে হবে আদবের সাথে, শুভ আগমন। অনেকে আমরা বলে যে ঈদুল আজহার মধ্যে নামাজ আছে, ঈদুল ফিতরের মধ্যে নামাজ আছে, ঈদুল জুমার মধ্যে নামাজ আছে, ঈদুল আরাফার মধ্যে নামাজ আছে। আরাফার ময়দানে একত্রিত হয় সবাই যায় ওখানে, তো 2 ঈদের মধ্যে নামাজ আছে, এটা আবার কোন ঈদ? ঈদের দিন নামাজ নাই, যুক্তি দেয় আর কি। তো আমি তাদেরকে উত্তর দিছি, তোমাদের হুজুরা যখন জেল থেকে মুক্তি পায় তখন তোমার রাস্তা আইটা আইটা মিষ্টি বিতরণ করে কও ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা কি ফতোয়া দিছি? নাজায়েজ কইছি? হারাম কইছি? তাইলে বোঝা গেল কিছু কিছু বিষয় আছে আনন্দ হওয়া, এটার জন্য দলিলের প্রয়োজন, এটার জন্য ভালোবাসার প্রয়োজন, ঠিক আছে তো বাবা? সব জায়গার দলিল খুঁজছো না। সিরাজগঞ্জের ফাগলার মাজার ভাঙ গেল, কিশোরগঞ্জের ফাগলা মসজিদের টেহা খাও কি লেগে? কিশোরগঞ্জে এক মসজিদ আছে, মসজিদের নাম হলো ফাগলা মসজিদ। ফাগলা মসজিদে প্রতি মাসে 1 মাস পরে পরে খুলে 5 কোটি 3 কোটি টাকা পায়। ফাগলা মসজিদের বাক্সের টেহা নিয়ে খাইতে বড় মজা লাগে, হ্যাঁ? আর পাগলার মাজার ভাঙতে যান। শোনেন, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, যারা ইসলাম প্রচার করিয়া কইরা দুতি কইলা আমরা লুঙ্গি পরাই দিয়া আমরা কালিমার তালকিন দিয়া গেছে যে আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করে, গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙ্গা সুরমা নদী যায় নামাজ পা দিয়া পার হইয়া যে আল্লাহর ওলিরা বেলায়েত প্রকাশিত কইরা এই দেশে ইসলাম কায়েম কইরা গেছে। এখন তোমরা আইছো যারা ইসলাম কায়েম কইরা জান্নাতের বাগান সাজা রওজায় ঘুমাচ্ছে, আর তোমরা আসছো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা আবার কোন ইসলাম পালন করতে চাও আমার বুঝে আসে না। কতক্ষণ ঠিক কিনা? তবে আমি বারবার বলছি বাবারে, আপনি ইটের মাজার ভাঙতে পারবেন, আপনি ইটের মাজার ভাঙতে পারবেন। আপনারা হয়তো জানেন না, প্রত্যেকটা ওলি আল্লাহর প্রতি প্রত্যেকটা আশিকের হৃদয় ওলি আল্লাহর প্রেমের মাজার হয়ে চলে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? ইটের মাজার ভাঙবা, ইট এনে ভাঙবা, আশিকের হৃদয়ের প্রেমের মাজার ভাঙবা কিভাবে? প্রত্যেকটা আশিকের হৃদয়ে ওলি আল্লাহর প্রেম আছে না নাই? তবে মনে রাখো, ইটের মাজার ভাঙবে, পাথরের মাজার তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ফায়সালা আমরা করব না, এই ফায়সালা আল্লাহই করবে। হাদিস নাই, আস্তে আমার চিনে না বেড়া, আমার চিনে না তাই রোজ সব ঠিক আমি সিলি দিতাম না, যা আস্তে আস্তে করবো, তারপরে ঠিকঠাক রাখ। কালকে আবার দিনে মাহফিল আছে, আবার যাইতে গোলাপ সার মাজারও কারা বলে কইছে ভাঙবো, একটা দেওয়ান লাগবো তো
হ্যাঁ শাহফরানো যাবো ইনশাল্লাহ। মারহাবা কোন লাগে রাগ করেন না। আমি কি বলছি, আমি আইন হাতে তুলে নিব না। ওরা দিকে মাজার ভাঙ্গে, আমরা তাদের হওয়া ভাঙতাম না। এই ফাইসালা হবে আল্লাহর পক্ষ থেকে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, তাদের যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তাদের ফাইসালা আল্লাহর পক্ষ থেকে হয়। যায় কি তো আগাইছিন এই ওলি আল্লাহর মাজার আক্রমণ করে আরো 3 গুণ পিছিয়ে গেছে। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে কেউ টিকে না। এই যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। গণ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। আমি পরিষ্কার ভাষায় যারা মাজার ভাঙতে যাচ্ছেন তাদেরকে বলি, এটা মহা অন্যায়, এটা জুলুম, এটা জুলুম, অত্যাচার, ঠিক কিনা বলেন? আমি পরিষ্কার ভাষায়, যদি কোনো মাজারের শরীয়ত বহির্ভূত কাজ হয়, যদি কোনো মাজারের ভক্তবৃন্দ কিংবা মুরিদ কিংবা কোনো ধরনের মানুষ যদি আইসা শরীয়ত বহির্ভূত কাজ করে, আমরা আপনারা সবাই মিলে তা প্রতিরোধ করব। আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিব। এর উপর আর সুন্দর কোনো কথা আছে? বাংলাদেশের কিছু মাদ্রাসা আছে ছাত্রদের সাথে আকাম করে। ওহন কিতা হুজুর দিকে ছাত্র লোকে আকাম করছে, লেগে কিতা মাদ্রাসা ভেঙ্গেলাম, হুজুরের বহিষ্কার করে। যে অন্যায় করবো হ্যাঁ রে বহিষ্কার করবো। কিন্তু মাজারের মধ্যে আইসা কোন বেটা কোন কোনা দিয়ে গাঞ্জামার দেখাইছে না কিতা করছে না করছে, হিডের উপর রাগ করে কিতা ওলি আল্লাহর মাজারা ভাঙ্গন যাইব? যেহেতু ওলি আল্লাহর মাজারি ভাঙ্গালান, তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, আপনারা ওলি আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এই দেশে বাবা শাহাদাত ইসলাম আনছে, আব্দুল ওয়াহাব নজদি ইসলাম আনে নাই। আর এখন বর্তমানে মাজার ভাঙ্গার দ্বারাই প্রমাণ হয় যে ইসলামের শুরু থেকেই সাহাবায়ে কেরামের মাজার ছিল, ওই আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠীর মাজার ভেঙ্গেছিল। কথা বলেন ঠিক কিনা? যাই হোক ভাইয়ের আমার, এই কথাগুলো এখন বলার কারণ হলো পরবর্তীতে আপনাদের সকলকে নাও পাইতে পারে। এই জন্য মেসেজটা দিয়ে দিলাম, জায়গা নাই। আপনার যদি দয়া লাগে, মানে যদি দয়া লাগে, আপনারা একটু সামনে আসেন, একটু নড়াচড়া করে একটু সামনে আসেন। কারণ মানুষ কিন্তু প্রচুর হয়ে গেছে। মসজিদের ভিতরে পর্দার ব্যবস্থা আছে। এই পোলাপান্ডি লড়স না, এই যুবক ভাইরা লড়েন, আসেন আসেন, এদিকে আসেন। মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না, মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না, আপনারা আসেন। সবাই দুরূদ শরীফ পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 তুই আমারে ডাকি রে বান্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করুন, আজকের মাহফিল রোরে তোমার বন্ধু নবীর খাতিরে ইয়া আল্লাহ। ও মাবুদ
মৌলা রে ডাকি আমরা তোমারে ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কেউ আল্লাহর বন্ধু হতে পারে না যদি সে আমার নবীরে ভালো না বাসে। আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে গো আমার নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। এই জন্য যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছেন, ওরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আলোচনা করতে বলেছেন। আমি আপনাদেরকে বলবো, আমার নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিল কি ছিল না? আমার নবী 40 বছরে নবুয়তি পাওয়ার আগেও নবী ছিল কিনা? 63 বছরে নবী শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর নবী আছে না নাই? কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? যারা বলবে নবীর উপরে নবী আসবে, তারা কোনদিন ইমানদার হতে পারে না। আমার নবী বলেছিল, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যারা বলবে নবীর উপরে নবী আসবে, এরা হলো কাদিয়ানি। কাদিয়ানিরা কোনদিন মুসলমান হতে পারে না। আমার মনে হয় কাদিয়ানিরা বহুত বাইরা গেছিল, এখন বর্তমানে কাদিয়ানিদের লাগাম ধরার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কোন সংস্কার যদি বাংলাদেশে হয়, 1 নম্বর সংস্কার হবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কারণ ওরা আমার নবীকে শেষ নবী মানে না। নবীরে যে শেষ নবী মানে না, তারা মুসলমান নাম ধারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াজ হবে ঈমানি আলোচনা, কোন ঘটনা নয়, কোন ধরনের ঘটনা নয়, শুধুমাত্র চেতনা নিয়ে কথা বলা হবে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার ধরাধামে এসেছেন। সবাই খুশি হয়েছে, একজন খুশি হতে পারে নাই, তার নাম হলো মিস্টার মালাউইন্না। এই মিস্টার মালাউইন্না ইবলিসের নাতি এখন বাংলার জমিনে আছে না নাই? ইবলিস নিলবিস, ইবলিস নিলবিস খবিস, এই খবিস এখনো বাংলার জমিনে আছে। এ বন্ধুরে, সব জায়গায় দলিল খুঁজছো না, দলিল খুঁজাই মানসুর হাল্লাজ রে পোড়াইছে। শরীয়তের মোল্লার শরীয়তের ফতোয়া দিছে, মানসুর হাল্লাজ আশেকের হৃদয়ে আছে না না? হায়রে হে আমার বুড়েশ্বরের বাবা, ও নাসিরনগরের বন্ধু, কি দিয়া নবী চিনাইতাম। নবী দুনিয়াতে আসার পরে হালিমার ঘরে যখন গেছে,
মা হালিমার এক স্তনের দুধ আমার নবী পান করে, আর এক স্তনের মুখের মধ্যে জোর করে মুখ লাগাইতে পারে না। জিজ্ঞাসা করা হলো, নবী গো, ও মার নবী, দয়ার নবী, এক স্তনের দুধ পান করেছেন, আর এক স্তনের মধ্যে কেন মুখ লাগান নাই? কয় আমার একটা দুধ ভাই আছে, ওই স্তনটা আমার দুধ ভাইয়ের জন্য আমি রেখে দিতাম। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবী ছাড়া এমন ইনসাফ শৈশবে আর কেউ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন নবী যিনি দুলনার মধ্যে শোয়া অবস্থায় বয়স মাত্র 2 দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম বিনা বাতাসে দোলনাটা লড়তেছে। শুধুমাত্র দোলনা লড়ে আব্বা, নবীর দোলনা মুবারকটা দেখা দেখা আকাশের চাঁদ দুলতেছে। নবীরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, শৈশবে আমরা দেখেছি বিনা বাতাসে দোলনাটা লড়ছে, কেমনে গো বিনা বাতাসে দোলনা লড়ে? নবী আমার ডাক দিয়া বলে, বিনা বাতাসে লড়ে নাই রে, যদিও বাতাস ছিল না, এখানে একটা প্রেমের বাতাস ছিল। কয় কেমনে লড়ছে? কয় দোলনাটা লড়াইছে হযরতে জিবরাইল, আর উপরে যে চাঁদটা দুলতেছিল, আমার আল্লাহ চাই নাই শৈশবে আমার সঙ্গে দুনিয়ার কেউ খেলাধুলা করুক। এই জন্য আমার আল্লাহ আমার সম্মানে আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানায়া দিছে। আরে আমার নবী তো এমন নবী, যেই নবী আকাশের চাঁদকে 2 ভাগ কইরা ফেলাইছে। এ যুবকের দল, কি দিয়ে আমি ওয়াজ বুঝাইতাম রে বাবা? এই জন্য আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন ছোটবেলায় দুনিয়ার মধ্যে আইসাই তিনি বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর নিজের সাক্ষী আমার নবী নিজেই দিয়ে দিয়েছেন। আমার নবী সাক্ষী দিয়েছেন, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই জন্য আমার আল্লাহ বলেন, পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে, আপনাকে ডাকার জন্যে আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবী কি পাই আমরা খুশি না বেজার? এখন খুশি। নবীর শুভ আগমনে খুশি হতে হবে, এটা কোনো মোল্লার সিদ্ধান্ত নয়, এটা হলো আমার আল্লাহর সিদ্ধান্ত। আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, ফজল মানে হলো দয়া, ফজল মানে হলো অনুগ্রহ এবং রহমত পায়, 2টা জিনিস বললেন। 1 নম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পাই,
দুই নম্বর, তারা যদি কোনো রহমত পায় ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। বাংলা যেটার নাম আনন্দ, আরবিতে সেটার নামই হলো ঈদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ফজল মানে কি, আল্লাহর দয়া মানে কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম দুই প্রকার, এলমে যাহির, এলমে বাতিন। আবার বালাগাত মানতিকের কায়দায় এলেম আবার দুই প্রকার, একটা হলো ইলমুত তাসাব্বুর, আরেকটা হলো ইলমুত তাসদীক। আবার এলেমটা দুই প্রকার, ইলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত। আবার এলেমটা আবার চার প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। আবার এলেমের মধ্যে আরেকটা এলেম আছে, ওই এলেমটা অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না। ওই এলেমটা অর্জন করতে গেলে বড় হুজুরের কাছে যাওয়া লাগে না। ওই এলেমটা অর্জন হয় কামেল মুর্শিদের কাছে গেলে। সুবহানাল্লাহ কোনে রে? আরে কত আল্লাহ আকবার কন্যা গেলে গা। ওই আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ওই এলেমটা সিনজিওয়ালা অর্জন করতে পারে। ওই এলেমটা কোদাল দিয়ে মাটি কাটে, ওই বেটাও হাসিল করতে পারে। ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। সুবহানাল্লাহ কয় না রে বাবা? এই এলেমটা ডাইরেক্ট আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার সিনায় আসে, একমাত্র রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা, আল্লাহর ওলির সান্নিধ্যের দ্বারা। জোরে জোরে কে মারহাবা বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো এলেম। এই এলেমটা বড় নিয়ামত জিনিস রে বাবা। আল ইলমু ইলমান, এলেমটা দুই প্রকার। কোরআনুল কারীম খুঁজা দেখেন, কোরআনের অক্ষর দেখতেছেন বা, বান নিচে নক্তা আসেনি, তার উপরে দুইটা আসেনি, সার উপরে তিনটা আসেনি, গোড়ায় কিন্তু লক্ষণ একটাই, ফুটার বেশ কম। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিসমিল্লাহ লিখতে বা লাগে। বা শব্দের তাফসীর যদি আমি করি ৬০টা উটের বোঝা হবে, এরপর বিসমিল্লাহর তাফসীর লেখা শেষ হবে না। আপনি মুফাসসির? হ্যাঁ, অতই সোজা তাফসীর করা, এতই সোজা। ধোকা দিয়া বোকা বানান না, তাফসীর করেন না, অতই সোজা। তাফসীর করতে গেলে বেলায়ত লাগবে। আপনার কষ্ট হচ্ছে? আমি একবারে বলছি, আমি কোন একটা ঘটনা তুলতাম না, যেগুলো আমাদের ইমানের খোরাক বর্তমান প্রেক্ষাপটে খুব জরুরি, আমি সেইগুলো বলার চেষ্টা করবো। মারহাবা কোন? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার। এরপর আরেকটা তাফসীর দেখলাম, লেখা আছে আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো। ফজল মানে হলো দুইটা। একটু আগে বললাম ফজল মানে একটা, এটার নাম এলেম। আর এখন বলতেছি ফজল মানে হলো তাফসীরের ভাষায় দুইটা। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো ইসলাম। আমরা ইসলাম পায়া খুশি না বেজার? একদিন না প্রতিদিন?
এটার নামই হলো ঈদ। আল্লাহ বলছে ফজল পাইলে তোমরা আনন্দ করো। এই জন্য যেই মৌলবী কইব ইসলাম পাইয়া আমি খুশি না, এই মৌলবী না, এই মৌলবী ইরানের ডলার খাইয়া কালার ফাল্ডিয়া ফালাইছে। আমরা ডলার খাইয়া কালার ফাল্ডাই না, মরলে মরে যাবো গা। কথা কোন ঠিক না বেটি? অনেকে কইছে এবার তাহিরির খবর আছে রে। তাহিরি কোরআন সুন্নাহ নিয়ে কাজ করে, তার ভয় নাই। এ যুবক, কোরআন পায়া খুশি না বেজার? যদি কেউ বলে আমি বেজার, সে কি মুমিন না বেঈমান? আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো, আর সাহাবায়ে কেরাম বলছে ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইসলাম। এখন এরপরে এই কোরআনটা আমাদের নাসিরনগরে আছে না নাই? ঘরে ঘরে আছে না নাই? এই কোরআন থাকলে শান্তি লাগে কি লাগে না? এখন নাসিরনগরে সব মিল্লা যদি কোরআনটারে গাঁটটি বেঁধে তিতাস নদী বাসায় দেয়, কোরআনের কোনো অসুবিধা হইব? কেরে এটার হেফাজতের দায়িত্ব কি মোল্লার কাছে না আল্লাহর কাছে? আমরা ওই চিন্তায় কথা বলি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতের মধ্যে রেখে দিয়েছি। এই কোরআন আমার নবীর উপর 23 বছর নাজিল হয়েছে। কয় বছর? সুদীর্ঘ 23 বছর পর্যন্ত কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে। তোমরা কোরআন তাফসীর করো, কোরআন কোরআন বলো, আর কোরআনটা যার উপরে নাজিল করছে সেই নবীর না মানলে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহু আকবার। হে আমার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বাবাজিরা, মনে আসিনি রে বাবা, আমি আস্তে আস্তে ভাগলা টান দিব। তবে একটা কথা কয়া দিয়া যায়, আশেকে রাসূল যদি রিকশাওয়ালা হয়, তার পায়ের ধুলা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আর দুশমনে রাসূল যদি 10 তলার মালিক হয়, তার ছায়ার মধ্যে আমি পা দিতে রাজি না। এই দুই হাত সোজা করে বলো, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বাবা? আল্লাহু আকবার বলেন। আমরা নবীর জন্য পাগল, নবীর শান শুনলে আমাদের ভালো লাগে। অনেক অপেক্ষা করি কখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে। কথা বলেন ঠিক কি না বলেন বাবা? কোরআন ভালো করে বুঝতে হবে। কোরআন হেফাজতের দায়িত্ব কার? যখন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, যখন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই মুহূর্তে কিতাইছে তো ওটা করে কারণ নাকি না সানাইছে না এই ফেন্ডার ফেন্ডার সর না আরে আজকে তো জানে
দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা سيدنا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাহাড়ের তরি তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমার বাসি ভালো তুমি মোদের আশার ভালো হাত তুলবেন না আহারে দয় নামের ফুলদানিতে হৃদয় ঘেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে